লোপটি পাই চ্যানেলে সবাইকে স্বাগত। আমি আজ এই ফুলকো ফুলকো লুচি দেখতে পাচ্ছেন, এই ফুলকো ফুলকো লুচিটা খাওয়া হবে একদমই সিম্পল একটা আলুর দম দিয়ে, আর ভীষণ চটপট কিন্তু তৈরি হয়ে যায়। তো কিভাবে এই আলুর দমটা বানাচ্ছি চলুন চটপট দেরি না করে শুরু করা যাক। এখানে যে শীতকালের নতুন আলু, ওই আলুর খোসা ছাড়িয়ে আমি এরকম বড় বড় পিস করে নিয়েছি, নিয়ে খুব ভালো করে আমি আলুগুলোকে ধুয়ে নিয়েছি। নিয়ে এখন একটা কড়া বসিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে একটা তেজপাতাকে আমি 3 টুকরো করে নিয়েছি, দিয়ে দিলাম তেজপাতা, 2টো এলাচ, 2 টুকরো দারচিনি, একটা শুকনো লঙ্কা দিয়ে একটু তেলটা গরম হয়ে গেছে বেশ। এবারে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ, লং 2টো দিতে ভুলে গিয়েছিলাম, লং 2টোও দিয়ে দিলাম। এবারে লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবারে এরকম ভাজতে থাকবো যতক্ষণ না লাল হচ্ছে। তো দেখেন ভাজতে ভাজতে কিন্তু পেঁয়াজটা লাল হয়ে গেছে। এবারে টুকরো করে নেওয়া আলুগুলোকে আমি সব দিয়ে দিচ্ছি, দিয়ে এবারে একটু এই তেলের সাথে পেঁয়াজের সাথে আলুটা খুব ভালো করে ভেজে নিতে হবে। এই সিম্পল আলুর দমটা বানিয়ে খেয়ে দেখবেন ভীষণই ভালো খেতে। তো বেশ কিছুক্ষণ ধরে কিন্তু আলুটাকে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভাজার পরে আমি এখানে অল্প একটু 1 চামচ মতো হবে থেতো করা আদা রসুন দিয়ে দিয়েছি। আমি এখানে থেতো করা আদা রসুন ব্যবহার করেছি, আপনারা বেটেও ব্যবহার করতে পারেন। তো এবারে আদা রসুনটা দেওয়ার পরে আলুর সাথে বেশ কিছুক্ষণ ধরে কিন্তু আরও কষিয়ে নিতে হবে, যতক্ষণ না আদা রসুনের গন্ধটা চলে যাচ্ছে। চলে যাওয়ার পরে এখন এবারে আমি আন্দাজ মতো নুন, জিরে গোলমরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আপনারা যদি না দিতে চান তো দেবেন না, এখানে কাঁচা লঙ্কাও বাটাও ব্যবহার করতে পারেন। তো এখন এবারে সব মশলাগুলো দিয়ে বেশ কিছুক্ষণ একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে অল্প একটু দিয়ে দিলাম পানি। পানিটা দিয়ে এবারে মশলার সাথে আলুগুলোকে খুব ভালো করে কষাতে হবে। কষাতে কষাতেই বুঝতেই পারবেন যে কত সুন্দর একটা এই আলুর দমের একটা সেন্ট বার হতে শুরু করবে। এই কষানোটাই কিন্তু মেন, এখানে কিন্তু খুব ভালো করে অনেকক্ষণ ধরে কিন্তু কষিয়ে নিতে হবে। অল্প একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা না পুড়ে যায়, তার জন্য পানিটা দিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ ধরে কষালাম। এবারে আমি দিয়ে দিচ্ছি আন্দাজ মতো ঝোল। ঝোলটা একটু আপনারা কম বেশি আপনাদের নিজেদের মতো দেবেন, কে কেমন ঝোল রাখবেন সেই হিসাবে। আমি এটা কিন্তু খুব বেশি ঝোল রাখবো না, আলুটা সিদ্ধ হওয়া মতো কিন্তু আমি পানিটা দিচ্ছি। তো এখন এবারে মাপ করে পানি দিয়ে দিলাম, আর কিন্তু কোনো রকম কোনো মশলা দেবো না, মাঝখানে একটু খালি নুনটা দেখে নেব। এবারে আমি ঢাকনা বন্ধ করে একটু হতে দিচ্ছি। কিছুক্ষণ বাদে আমি ঢাকনাটা খুলে একটু নাড়িয়ে চাড়িয়ে নুনটা এই সময় একটু দেখে নেব। নুনটা দেখে নেওয়ার পরে আমি ঢাকনাটা বন্ধ করে একদমই ফাইনাল হতে দেব। তো নুনটা ঠিকঠাক আছে, এখন ঢাকনা বন্ধ করে দিলাম। এবারে বেশ কিছুক্ষণ হতে দিয়েছি, কিছুক্ষণ বাদে এখন এবারে ঢাকনাটা তুলে নিলাম। দেখেন ঝোলটা কিন্তু একদম কম হয়ে গেছে, আর আলুটা দেখে মানে যেই খুন্তিটা দিয়েছি তো আলু ভেঙে যাচ্ছে, তো আলুটা খুব ভালো সিদ্ধ হয়েছে। এখন আবারও একবার নুনটা দেখে নেব নুনটা বেশি হয়েছে কি না, ঠিকঠাক হয়েছে একদম। তো নুনটা এমনই দিয়েছি, একদমই কিন্তু ঠিকঠাকই হয়েছে। আর এই সময় গ্যাসটা আমি বন্ধ করে দেব। তো গ্যাসটা বন্ধ করে দেওয়ার পরে এবারে সেই লুচি ভাজার পালা। এখন এবারে গরম গরম এই যে লুচি ভেজে নিচ্ছি, আর এই আলুর দমের সাথে শীতকালের রাতে একদমই কিন্তু জমে যাবে। তো আমার দেখতেই পাচ্ছেন এত সুন্দর ফুলকো ফুলকো লুচিও বানানো হয়ে গেল, আর ওদিকে আলুর দম একটু ঢাকনা বন্ধ করে একটু রেস্টে রেখে দিলাম। তো এদিকে লুচিও ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে গরম গরম এবারে আমি প্লেটে নিয়ে নেব। তো লুচি ভাজাও রেডি, এখন এবারে আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। তো দেখেন ঢাকনা খোলার পরে কত সুন্দর রং হয়েছে আলুর দমটা, খুবই সিম্পল আলুর দম। এবার আলুর দম একটা বাটিতে নিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছেন একটা প্লেটে এবারে লুচিগুলোও নিয়ে নিচ্ছি। তো সিম্পল আলুর দম আর লুচি খাওয়ার জন্য রেডি। ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে